হইলে সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিতে হতো যেন ঘুষ দিলে চলবো নি, ঘুষ আছে নি। সেই জন্য আল্লাহ নবী কইছে এই তিনটা প্রশ্নের যদি জবাব দিতে হয় এই দোয়া ফজরের পর। বলে ফজর কিতা, ফজরও তো বুঝি না। ফজরের ইয়াতে তো 60 করে কাতার তলে। আমরা এমন জাতের মুসলমান, ফজরের নামাজ পড়ি, ফজরের পরে যদি কেউ কয় রাদিতু বিল্লাহি রাব্বাও আবিল ইসলামে দীনাও আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, দোয়াইয়া যদি কেউ পড়ে এমন কিন্নে তিনটি প্রশ্নের জবাব ইগের মধ্যে, সে নিঃসন্দেহে কি করতে পারব, জবাব দিতে পারব। এখন নামাজ পড়ি দোয়াইয়া হইব না নামাজ না হই করব, হুঁশ থাকতে হইব। আবার পাগি মাথার দিলে লুঙ্গি হিন্দার থাকবো না গুলি ইলাইব। পাগি তো মাথার দিছে, লুঙ্গি কে হিন্দার থাকবো নাকি? হুঁশ হুঁশ বেহুশের মতো করলে হইতো না। নামাজ পড়তে হইব, দোয়া করতে হইব। নামাজ নাই, কিচ্ছু নাই। নামাজ কোনো মুসলমানের কাছে নাই, তার কারণে কিচ্ছু নাই। এতে কয় আমি মুসলমান, আর গরু কোরবানি গরু 3 জবাই করে দিব আর কোরবানি দিব, কামাইব নি? দুই হইসার কাম হইতো না। যদি নামাজ না থাকে এত কোরবানি নেই। নামাজ হইছে ফরজে আইন আর কোরবানি হইছে ওয়াজিব। সাবধান সাবধান, নামাজ কেউ চাইতে না। প্রত্যেকের হাতে পায়ে ধরি বলতেছি এই মুদ্রা ব্যক্তিরে সামনে রাখি নামাজ যেন কেউ না ছাড়ি। এইটা কি মাস? শাবান মাস। শাবান মাসের 1 তারিখ রমজানের জন্য প্রস্তুত। তারপরে নামাজটা একত্র নামাজও আমি কাজা না করি, সকলের হাতে পায়ে ধরলাম, এই মুদ্রারে কি রাখি, সাক্ষী রাখি, আর আল্লাহ তাবারক তাআলারে সাক্ষী রাখি। বলতেছি আপনারা মেহেরবানি করি আপনাদের হাতে পায়ে ধরি, অবহেলা করি আর সময় নষ্ট করিয়েন না, নামাজটা ধরেন। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব রাম কাতারে যান, লাস্ট টাইম চেক করে দেন। নাই লাস্ট টাইম হইছে, আর কথা বলার দরকার নাই। কারো বলি পরে রকত থাকলে বলি দাও। না না এর পরিবারের পক্ষ থেকে ফারুক কইলে অত ফারুক ইয়া করে দাও, ঠিক আছে? তাহলে ফারুক নামাজ পড়ো। আসলে টাইম হয়ে গেছে, আমরা অনেক